আজকের আলোচনার বিষয় প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য। সেখান থেকে বাছাইকৃতভাবে ৫০টি প্রশ্ন রাখা হয়েছে এবং প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। কারণ প্রত্যেকজন সাহিত্যিক থেকে ১টি, ২টি, ৩টি এইরকম করে বাছাইকৃত প্রশ্ন নিয়েই ৫০টি প্রশ্ন রাখা হয়েছে। আপনারা প্রশ্নগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন হ্যাঁ, যে প্রশ্নগুলো ঠিকঠাক আছে কিনা। আর অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখুন এই কারণে, কারণ প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করুন। প্রথমে প্রশ্ন, তারপরে অপশন, তারপরে আমি উত্তর জানিয়ে দেবো। প্রতিনিয়ত যেভাবে ভিডিও দিয়ে থাকে ঠিক সেইভাবেই এখানে রাখা হয়েছে। আপনারা ভিডিওটি পুরোটা দেখুন। প্রথম যে প্রশ্নটি দেখুন, বিদ্যাপতিকে মৈথিলী কোকিল উপাধি কে দেন? ডক্টর শঙ্করী প্রসাদ বসু, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় আর শিবসিংহ। উত্তর কিন্তু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। ভারতচন্দ্রের কাব্যের প্রথম ইংরাজি গদ্যানুবাদক কে ছিলেন? কাশী প্রসাদ ঘোষ, রাধামোহন ঠাকুর, গৌরদাস বৈরাগী আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গৌরদাস বৈরাগী। চর্যাপদের ভাষাকে প্রচ্ছন্ন ভাষা কে বলেছেন? মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, বিদুশেখর শাস্ত্রী, ম্যাক্স মুলার আর পাশকড়ি বন্দ্যোপাধ্যায়। উত্তর ম্যাক্স মুলার। তবে চর্যার ভাষাকে নিয়ে বহু ব্যক্তি বহু রকম ভাষা বলেছেন, যেমন সন্ধ্যা ভাষা বলেছেন কিন্তু বিদুশেখর শাস্ত্রী, আর সন্ধ্যা ভাষা বলেছে হরপ্রসাদ শাস্ত্রী, আর বাংলা ভাষা বলেছেন কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন, যে চর্যা ভাষাকে হিন্দি ভাষা কে বলেছেন? অবশ্যই সেটি কমেন্ট করে জানান। ১৩২৩ বঙ্গাব্দের কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মুখবন্ধ কে রচনা করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ স্বয়ং আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী। উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি কিন্তু এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখবন্ধ রচনা করছে। তবে প্রশ্ন, আপনার চর্যাপদের ভূমিকা কে লেখেন? অবশ্যই প্রশ্নটি উত্তর আপনারা জানান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গাইল বড়ু চণ্ডীদাস। ভণিতাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? 298 বার, 107 বার, 43 বার আর 7 বার। উত্তর 298 বার। দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে এই প্রবাদটি ব্যবহৃত হয়েছে? আসলে প্রবাদটির নামই বলা হয় না, আমি এই মুহূর্তে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ললাট লিখিত খণ্ডন না যায়। অপশনগুলো একটু দেখে নিই। দানখণ্ড, ভারখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ খণ্ড। উত্তর কিন্তু দানখণ্ড, এবং এই খণ্ডে আরও কিছু কিছু প্রবাদ রয়েছে। যেমন দেখুন, দেখিল পাকিল বেল গাছের উপরে। বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন? ভূপরিক্রমা, কীর্তিলতা, কীর্তিপতাকা, পুরুষ পরীক্ষা। উত্তর হচ্ছে কীর্তিলতাকা। এই কীর্তিলতা কাব্যে কিন্তু নিজেকে খেলন কবি বলেছেন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যাপতিকে পঞ্চকোষক হিন্দুকে বলেছেন? মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কে করেন? রাজেন্দ্রলাল মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামগতি ন্যায়রত্ন। উত্তর রামগতি ন্যায়রত্ন। আপনাদের জন্য একটি প্রশ্ন থাকলেও, রামগতি ন্যায়রত্নের একটি সাহিত্য বিষয়ক বই রয়েছে, অর্থাৎ সাহিত্যের ইতিহাসে লিখেছেন, সেই বইটির নাম কি? চণ্ডীদাসের গান সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস মন্তব্যটি কে করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ব্যোমকেশ মুস্তাফি আর ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে আপনাদের জন্য এর সঙ্গে আরেকটি প্রশ্ন থাকছে, যে এই যে চণ্ডীদাসের গান সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস, এটি বঙ্কিমচন্দ্র তার কোন প্রবন্ধে এই কথা বলেছেন? অবশ্যই মন্তব্য করে জানান। আর ডক্টর শঙ্করী প্রসাদ বসু কিন্তু একটি বিখ্যাত বই রয়েছে, মধ্যযুগের কবি ও কাব্য। আপনারা যদি চান এই বইটি দেখতে পারেন। শুধুমাত্র আপনার বৈষ্ণব পদাবলী মানে পদকর্তাদের জন্য খুব ভালো একটি বই। জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের নিকট কোন গ্রামে জন্মগ্রহণ করেন? কাধুরা, কুমার গ্রাম, দামুন্না আর হচ্ছে কুকুড়া, কৃষ্ণপুর। উত্তর কাদুরা। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, এই পদটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ?
পূর্বরাগ, অভিসার, আক্ষেপণরাগ, রূপানুরাগ বা রূপোল্লাস। এখান থেকে সরাসরি প্রথমে এটা বোঝা যাচ্ছে যেটা রূপানুরাগ পর্যায়ের পদ। এই জ্ঞানদাসের কয়েকটি বিখ্যাত পদ আপনাদের এখানে জানিয়ে রাখি। আলো মুই জানো না একটি বিখ্যাত পদ, এটি কিন্তু পূর্বরাগ পর্যায়ের পদ। আরেকটি পদ জাতি কুলশীল সব হেন বুঝি গেল। তারপরে মনের মরম কথা তোমারে কহিয়ে এ কথা এথা। তারপরে ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, এগুলো হচ্ছে তার বিখ্যাত পদ। তারপরে রজনী সাঙন, ঘন ঘন দেয়া গরজন, তারপরে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, এগুলো তার বিখ্যাত। তারপরে রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, এই ধরনের পদগুলি কিন্তু তার এই জ্ঞানদাসের পদ। তারপর আরেকটি পদ হচ্ছে বধূ তোমার গরবে গরবিনী হাম, এরকম অনেক পদ তিনি লিখেছেন। তারপরে একটি পদ আপনাদের উল্লেখ করছি, আপনারা অবশ্যই জানান যে এটি কোন পর্যায়ের পদ। বধূ তোমার গরবে গৌরবিনী হাম, রূপসী তোমার রূপে, এটি কোন পর্যায়ের পদ জ্ঞানদাসের, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। 13 নম্বর প্রশ্ন দেখুন, বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র ও কবিরাজ উপাধি থেকে কে দিয়েছিলেন এটি? বল্লভ দাস, শ্রীজীব গোস্বামী, ডক্টর সুকুমার সেন আর ডক্টর শঙ্করী প্রসাদ বসু। শ্রীজীব গোস্বামী। ডক্টর বিমান বিহারী মজুমদার গোবিন্দ দাসের মোট কটি পদের সন্ধান দিয়েছিলেন বা দিয়েছেন? 406টি, 500টি, 728টি, 800টি। উত্তর 728। এই প্রশ্নটা অতটা যে ইম্পর্টেন্ট তা নয়। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের প্রকৃত নাম কি? পদ্মপুরাণ, পুরাণ, জগতীমঙ্গল আর মনসা বিজয়। পদ্মা পুরাণ। পরে আরেকটি প্রশ্ন দেখে নিই, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত? তাহলে প্রশ্ন হচ্ছে কটি পালায়? 15টি, 18টি, 21টি, 24টি। উত্তর 21টি। মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে 1844 খ্রিস্টাব্দে প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করেন? বিজয়গুপ্ত, কেতকাদশ কেমানন্দ, নারায়ণ দেব, বিপ্রদাস, পিপিলাই। উত্তর কেতকাদাস ক্ষেমানন্দ। এখানে 1844 এটা না উল্লেখ করলেও চলতো, কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আমি জাস্ট এখানে নমুনা হিসেবে রেখেছি যে 1844 খ্রিস্টাব্দে কিন্তু এই কাব্যটি প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করছেন। কার কাব্য এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ। আর কেতকাদাস ক্ষেমানন্দের বিভিন্ন নামগুলো কোথায় কোন নামে পরিচিত সেইগুলো অবশ্যই কিন্তু দেখবেন, কারণ ওখান থেকে প্রশ্ন আসতে পারে। ঘনরাম চক্রবর্তীর অনাদিমঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত? 23টি, 33টি, 24টি, 22টি। উত্তর 24টি। এবং এই কাব্য সম্পর্কে 2-4টি আমরা তথ্য একটু দেখে নিই। এই কবির উপাধি হচ্ছে কবিরত্ন এবং কবির গুরু এই উপাধিটি দিচ্ছেন, এবং কবির গুরুর নাম হচ্ছে রামদাস ভট্টাচার্য, এবং কাব্যের শ্লোক কিন্তু 9147টি। মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ। উত্তর ষোড়শ। ভীষণ ইম্পর্টেন্ট। এবং মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে মোট কতবার কমলে কামিনীর দৃশ্য দেখা যায়? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। উত্তর 4 বার। ঘনরাম চক্রবর্তীর গুরুর নাম কি? ভগীরথ, গৌরীকান্ত, বনমালী আর হচ্ছে রামদাস ভট্টাচার্য। উত্তর রামদাস ভট্টাচার্য। অলরেডি আমি পূর্বেই জানালাম তার সম্পর্কে 2-4টি তথ্য বলতে গিয়ে। উত্তর আমরা দেখে নিই, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। রাঢ়ের জাতীয় কাব্য, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতচন্দ্রের কৌলিক পদবী কী ছিল? রায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। মুখোপাধ্যায়। এই প্রশ্নগুলো যদি আপনার বারংবার দেখেন বা চর্চা করেন, অবশ্যই এর মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল কত? 1668, 1670, 1672, 1674। উত্তর 1674।
রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কাব্যের শ্লোক সংখ্যা কত? 20,000, 22,000, 24,000, 25,000। উত্তর 24,000। কৃত্তিবাসী রামায়ণ কোন ছন্দে লেখা? পাদাকুলক, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত বা দলবৃত্ত, পয়া ত্রিপদী। উত্তর পয়া ত্রিপদী। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের কৌলিক পদবী কী ছিল? দেব, মুখুটি বা মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। উত্তর দেব। এগুলো থেকে পরীক্ষায় কিন্তু আসতেই পারে। কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যের বা কাশিদাসী মহাভারতের বন পর্বের অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করেন? কৃষ্ণানন্দ বসু, ভ্রাতুষ্পুত্র নন্দরাম দাস, শিবরাম ঘোষ আর জিৎ ঘটক। উত্তর জিৎ ঘটক। একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম সন তারিখযুক্ত কাব্য কোনটি? অথবা 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। এটি কার কোন কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক? এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল এই প্রশ্নটা থেকে। বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী, তারপরে কাশিরাম দাসের ভারত পাঁচালী, আর মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। উত্তর মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দুই রকমভাবে প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যে প্রথম সন তারিখযুক্ত আসতে পারে, আবার 1395 সঙ্গে এই যে রচনাকাল জ্ঞাপক শ্লোকটি দিয়েও প্রশ্ন আসতে পারে। মালাধর বসুকে গুণরাজ খা উপাধি কে দিয়েছিলেন? অথবা মালাধর বসুর ভাগবত অনুবাদের সময় গৌড়ের সুলতান কে ছিলেন? রাজা গণেশ, রুকনুদ্দিন বরবক সহ, আলাউদ্দিন হোসেন সহ, লক্ষণ সেন। উত্তর রুকনুদ্দিন বরবক শাহ। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের মধ্যখণ্ডের অধ্যায় সংখ্যা কত? 26টি, 22টি, 10টি, 15টি। উত্তর 26টি। বৃন্দাবন দাস কার নির্দেশে ও উপদেশ অনুযায়ী তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি রচনা করেন? মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের, মাতা নারায়ণী দেবীর, শ্রীনিবাস আচার্য আর গুরু নিত্যানন্দ প্রভুর। উত্তর গুরু নিত্যানন্দ প্রভু। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমার মনে হয়েছে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটির 3টি লীলা, যেটা আদি, মধ্য এবং অন্তলীলা, এর যথাক্রমে কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে? এখান থেকেও পরীক্ষা দিতে পারে। মাদ্রাসায় কিন্তু দিয়েছিল এই ধরনের একবার প্রশ্ন অনেক দিন আগে। 25টি, 17টি, 20টি, 20টি, 17টি, 25টি। অপশনগুলো আপনারা দেখে নিন, আমি উত্তরটি বলে দিচ্ছি। 17, 25, 20। কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যের ভণিতায় নিজেকে কার ভৃত্য বলেছেন? শ্রীরূপ গোস্বামীর, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট আর শ্রী জীব গোস্বামী। শ্রী রূপ গোস্বামী। শ্রীরূপ গোস্বামীর অনেকগুলো গ্রন্থ লিখেছেন, অবশ্য সেইগুলো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আপনারা মাথায় রাখবেন, অর্থাৎ মুখস্থ রাখার চেষ্টা করবেন। মিয়া সাধন নামক জনৈক হিন্দি কবি ঠেট গোহারি ভাষায় মৈনাক ও সৎ বা মৈনা সৎ নামে যে কাহিনী কাব্য সৃষ্টি করেন, সেই কাব্য অবলম্বন করে বাংলা ভাষায় কে কোন কাব্যটি রচনা করেন? দৌলত কাজী, লোটচন্দ্রানী ও সতীময়না, সৈয়দ আলাউল পদ্মাবতী, সৈয়দ আলাউল সপ্তহব বা হপ্তপয়কর, সৈয়দ আলাউল তোহফা। উত্তর দৌলত কাজী তার লৌট চন্দ্রানী কাব্য। এবং এই কাব্য রচনায় কিন্তু মিয়া সাধন ছাড়া মোল্লা দাউদের চন্দ্রায়ণ কাব্যের দ্বারাও কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন। দৌলত কাজীর লৌট চন্দ্রানী ও সতী ময়না নামক অসমাপ্ত কাব্যটি তার মৃত্যুর পর কত খ্রিস্টাব্দে সৈয়দ আলাউল সমাপ্ত করেন? 1659 খ্রিস্টাব্দে, 1658 খ্রিস্টাব্দে, 1657 খ্রিস্টাব্দে, 1656 খ্রিস্টাব্দ। উত্তর 1659 খ্রিস্টাব্দ। এবং 21 বছর পর তিনি কিন্তু এই কাব্যটি সমাপ্ত করছেন বা রচনা শুরু করছেন। সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? একেবারে পাতি প্রশ্ন রাখা হয়েছে। পদ্মাবতী, সৈফুল মুলুক বদিউজ্জামাল, তোহফা আর সেকেন্দার নামা। উত্তর পদ্মাবতী।
সৈয়দ আলাউল তার পদ্মাবতী কাব্যটি কার নির্দেশে রচনা করেন বা কার নির্দেশে? কোরেশি মাগন ঠাকুর, সৈয়দ মুসা, সৈয়দ মোহাম্মদ খান আর নবরাজ মজলিস বা মজলিস নবরাজ। ডবল কার পড়ে গেছে, ডবল কার হয়ে গেছে। উত্তর হচ্ছে মাগন ঠাকুর। কবিরঞ্জন রামপ্রসাদ সেন শাক্ত পদাবলীর কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন? ভক্তের আকুতি, আগমনী, বিজয়া, উপরে 3টি সঠিক। উত্তর ভক্তের আকুতি। এবং তার কিন্তু আপনারা অন্যান্য পদগুলোর সম্পর্কে, নামগুলোর সম্পর্কে অবশ্যই আপনারা জানবেন, কারণ ওখান থেকে বিখ্যাত একটি পদ দিয়ে বলতে পারে কার পদ। রামপ্রসাদ সেন সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ কে করেন? দীনেশচন্দ্র ভট্টাচার্য, ডক্টর দীনেশচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত আর দয়ালচন্দ্র ঘোষ। উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। তবে লেখকের কিন্তু জীবনীকার কে ছিলেন এগুলোও কিন্তু দেখতে হবে। কৃত্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার, এটি কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, জগদীশচন্দ্র বসু। মাইকেল মধুসূদন দত্ত। কমলাকান্ত ভট্টাচার্যের সাধনপীঠ কোথায় ছিল? অম্বিকা কালনায়, চান্না গ্রামে, বর্ধমানের রাজবাড়িতে আর কোটালহাটে। উত্তর কোটালহাটে। এবং তিনি বর্ধমানরাজ তেজসচন্দ্র মহাতাবের সভাকবি ছিলেন এবং তার কাব্যের নাম হচ্ছে সাধক রঞ্জন, অর্থাৎ কমলাকান্ত ভট্টাচার্যের। তিনি আরও গ্রন্থ লিখেছেন। ভারতচন্দ্রকে ছন্দের রাজা কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভারতচন্দ্রের কাব্য ভাষা শিল্পের তাজমহল মন্তব্যটি কে করেছেন? ডক্টর দীনেশচন্দ্র সেন, নলিনীনাথ চট্টোপাধ্যায়, ডক্টর সুতোষ ভট্টাচার্য, ডক্টর ক্ষেত্রগুপ্ত। এই প্রশ্নটি কিন্তু বহুবার নিটের পরীক্ষায় এসছে, আপনারা হয়তো দেখে থাকলে জানবেন। ডক্টর ক্ষেত্রগুপ্ত। চর্যাপদের সব থেকে বেশি পদকে রচনা করেন অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অপশনগুলো দেখুন, রুইপাদ, ভূসুকপাদ, কার্ণপাদ, শবরপাদ। একেবারে পাতে একটি প্রশ্ন, কার্ণপাদ আপনারা অনেকেই জানেন। এবং এই লেখকের পদের সংখ্যা কত অবশ্যই আপনারা জানা থাকলে কমেন্ট করে জানান। 1802 থেকে 3 খ্রিস্টাব্দে কার উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে প্রথম কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত হয়? উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, জয়গোপাল তর্ক লঙ্কার। উইলিয়াম কেরি। অর্থাৎ শ্রীরামপুর মিশন থেকে কৃত্তিবাসী রামায়ণ প্রকাশিত হচ্ছে 1802 থেকে 3। তবে 1836 সালে একজন প্রকাশ করছেন, তার নাম কি? কোন গ্রন্থে কৃত্তিবাসের নাম উল্লেখ নেই? জয়ানন্দের চৈতন্য মঙ্গল, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, গোবিন্দ দাসের সঙ্গীত মাধব। উত্তর গোবিন্দ দাসের সঙ্গীত মাধব। এবং এই সঙ্গীত মাধব কিন্তু একটি তার নাটক, অর্থাৎ এইখানে কিন্তু গোবিন্দ দাস অর্থাৎ পদকর্তা গোবিন্দ দাসের কথাই কিন্তু বলা হয়েছে। বৃন্দাবন দাসের কাব্যে কোন রাগটি সর্বাধিক বার ব্যবহৃত হয়েছে? শ্রীরাগ, পট্টমঞ্জরি, কেদার, মল্লার। উত্তর শ্রীরাগ। তবে চর্যাপদের সব থেকে কোন রাগে বেশি ব্যবহৃত হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের অভিলেখালয় গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন? 1907, 1909, 1913, 1916। উত্তর 1907। তাহলে চর্যাপদ কিন্তু আবিষ্কার হচ্ছে 1907, গুলিয়ে যেন না ফেলেন এটাকে। আর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু 1909 সালে, এবং দুটি কিন্তু প্রকাশ হচ্ছে 1916। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পদটি রচয়িতাকে? জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস। উত্তর গোবিন্দ দাস। গোবিন্দ দাস কিন্তু একটি নাটক লিখেছে, পূর্বেই জানিয়েছি। এছাড়াও তিনি আরেকটি কাব্য লিখেছে, সেটা নামকে অবশ্যই কমেন্ট করে জানান। মোটামুটি এই ছিল আজকের আলোচনা, অর্থাৎ 50টি প্রশ্ন। 50টি প্রশ্ন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট অবশ্যই করুন। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।